ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন। তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া। আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল। তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি জানেন আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মা জান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মা জান, আমার আর তর সইছে না। বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল, কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যিই কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছ, তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল। কেননা তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন।